নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। কচুর লতি দিয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী অতি পুরাতন একটা ট্র্যাডিশনাল রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি আজকের পর্বে। সম্পূর্ণ নিরামিষ একটা রান্না, আর নিরামিষ হওয়া সত্ত্বেও এতটাই টেস্টি খেতে হয় যে শুধু এই একটা পদ দিয়ে দুপুরের ভাত খাওয়া সেরে নেওয়া যায়। এই রান্নাটা করবার জন্য আমি এখানে এক আটে নিয়েছি কচুর লতি। প্রথমে লতিগুলোর আঁশ ছাড়িয়ে নেব। আঁশ ছাড়ানোর জন্য আমি এরকম একটা ছুরি নিয়েছি। ছুরির ধারালো দিকের উল্টো দিক মানে ছুরির পেছন দিকটা দিয়ে আঁশ ছাড়িয়ে নেব। এভাবে করে ছুরির পেছন দিকটা দিয়ে একটু ঘষলেই দেখবেন আঁশ ছেড়ে যাবে। আপনারা চাইলে বটিতেও কাজটা করতে পারেন, তবে আমি ছুরি দিয়েই করছি। আঁশ ছাড়িয়ে নেওয়ার পর ছোট ছোট টুকরোয় লতিগুলোকে কেটে নেব। আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি, আপনারা চাইলে ছুরি বা বটিতেও কেটে নিতে পারেন। কচুর লতি বন্ধুরা খুবই উপকারী একটা সবজি। এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার্স থাকার কারণে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে হজম শক্তি বাড়ায়। যাদের রক্তাল্পতার সমস্যা রয়েছে তাদের জন্য খুবই ভালো, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে থাকে আয়রন। তাছাড়া মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে, অ্যাসিডিটি গ্যাস্ট্রিকের মতন সমস্যা দূর করে, রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়, হাড় শক্ত করে এবং চুল পড়াও বন্ধ করে। তো একইভাবে প্রথমে আমি প্রত্যেকটা লতির আঁশ ছাড়িয়ে নিয়ে এভাবে ছোট ছোট টুকরোয় লতিগুলোকে কেটে নিচ্ছি। সবকটা লতি একইভাবে আঁশ ছাড়িয়ে নিয়ে কেটে নেওয়ার পর একটা কড়াইতে বেশ কিছুটা জল গরম হতে বসিয়েছি। জল ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন নুন আর কেটে নেওয়া লতির টুকরোগুলো। এগুলোকে আমি জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে হাফ সেদ্ধ করে নেব। মাঝারি আঁচে কড়াইতে ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা সরাচ্ছি। এখন এগুলোকে গরম জল থেকে জল ঝরিয়ে তুলে নেব। এগুলোকে কিন্তু বন্ধুরা পুরো সেদ্ধ করবেন না, হাফ সেদ্ধ করে নেবেন, না হলে রান্নার সময় গলে যাবে, তখন কিন্তু গোটা থাকবে না। এখানে নিয়েছি 1 টেবিল স্পুন সর্ষে দানা। কালো সর্ষে, সাদা সর্ষে, দু ধরনের সর্ষে মিশিয়ে নিয়েছি, একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম। এর সাথে অ্যাড করছি 1 টেবিল স্পুন পোস্ত দানা। শুকনো অবস্থায় এগুলোকে একসাথে প্রথমে গ্রাইন্ড করে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা। যেরকম ঝাল পছন্দ আপনারা সেই অনুযায়ী কাঁচা লঙ্কা অ্যাড করবেন। হাফ টিস্পুন নুন দিলাম আর অল্প একটু দিয়ে দিলাম জল। সবগুলোকে আবারও গ্রাইন্ড করে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। তো মিহি পেস্ট দেখুন আমি তৈরি করে নিয়েছি। এখানে রয়েছে হাফ কাপ কোরানো নারকেল। এবার কড়াইতে 2 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিচ্ছি। এই রান্নাটা সর্ষের তেলে করলেই খেতে বেশি ভালো লাগবে। তেল গরম হলে তেলের মধ্যে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটাকে হালকা একটু ভেজে নেব। ফোড়নটাকে হালকা একটু ভেজে নিয়েই দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। তেলের সাথে হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ সেদ্ধ করে রাখা লতিগুলো। লতিগুলো দেবার পর এগুলোকে একটু সময় ভেজে নেব। মাঝারি আঁচে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। 2 মিনিট পর ঢাকনা সরাচ্ছি। সব আবারও একটু মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করছি কোরানো নারকেল, সাথে দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো আর হাফ টিস্পুন দিচ্ছি লঙ্কা গুঁড়ো। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও কড়াইতে ঢাকনা চাপা দিয়ে দেব, যাতে মশলা আর নারকেলটাও সুন্দরভাবে ভাজা হয়ে যায়। মাঝে মাঝে সব একটু মিশিয়ে দিতে হবে। সব মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। 3-4 মিনিট এভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করেছি। নারকেলও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর মশলাও দেখুন কষে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে বেটে রাখা সর্ষে পোস্তর মিশ্রণটা। জার ধুয়ে হাফ কাপ মতন জল দিচ্ছি। এই রান্নাটায় যেহেতু গা মাখা হবে তাই খুব বেশি জল দেবেন না। লতিগুলো আগে থেকেই হাফ সেদ্ধ করা রয়েছে, তাই পুরো সেদ্ধ হতে যতটুকু জল লাগবে ততটুকুই দিতে হবে। স্বাদ মতন দিয়ে দিলাম নুন। আবারও সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, শেয়ার এবং কমেন্টস করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল আইকনটাতে প্রেস করে দেবেন, যাতে নতুন রেসিপি চ্যানেলে আসলে সবার আগে জানতে পারেন। যারা ফেসবুক পেজে দেখছেন পেজটাকে ফলো করে নেবেন। মিশিয়ে নিয়ে কড়াইতে ঢাকা দিয়ে গ্যাসের আঁচ একদম কমে করে দিচ্ছি। এভাবে 4-5 মিনিট রান্না করেছি। লতিগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে, আবার গলেও যায়নি।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিনি। এই রান্নাটায় অল্প চিনি দিলে খেতে ভালো লাগে, তবে চিনি কারো অপছন্দ হলে স্কিপ করতে পারেন। আবারও সব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট মতন কষিয়ে নিচ্ছি। এবার সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল। আবারও মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট ঢাকা দিয়ে রাখছি। 5 মিনিট পর একটা পাত্রে এটাকে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল সর্ষে পোস্ত দিয়ে কচুর লতি। একবার এভাবে নিরামিষ কচুর লতি বানিয়ে দেখবেন বন্ধুরা, কথা দিচ্ছি আপনাদেরও খুবই ভালো লাগবে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দেবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে দেবেন। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।